বৈষ্ণব কবি কলম দিলেন মায়ের পদধূলি অক্ষয় কবচ। সত্য, এ কথা মিথ্যা নয়। কেউ যদি কোথাও যায়, সে যদি পিতামাতার চরণ ধুলি মস্তকে নিয়ে যায়, তার জন্যে যদি মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে থাকে, তবু তার অঙ্গ স্পর্শ করার শক্তি হবে না। বাস্তব, এ কথা মিথ্যা নয়। যে যশোমতী চরণধুলি দিয়ে গোপালকে বলছে, গোপাল এই চরণধুলি তোর অক্ষয় কবচ, তোর কোনো বিপদ হবে না, তোর সমস্ত অমঙ্গল দূরে যাবে, এ কথা মিথ্যা নয়, মিথ্যা নয়। তাই বলছে তোর অমঙ্গল দূরে যাবে। বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, মা গো, ও মা, মা তুমি এ কি করিছ, এ কি করিছ, বলো বলো মা, তুমি বাৎসল্য প্রেমে বিভোর হয়ে এ কি করিছ মা। তুমি কি জানো না যে চরণ পাওয়ার লাগি কত যোগী যোগ ধরে বসে আছে, বসে আছে, যে চরণ পাওয়ার লাগি কত মুনি ধ্যানে বসে আছে, ধ্যানে বসে আছে, যে চরণ পাওয়ার লাগি কত সাধক সাধনা করিতেছে, সাধনা করিতেছে, যে চরণ পাওয়ার জাগি কত বৈষ্ণবগণ তারা সংসার ত্যাগ করে, সংসার ত্যাগ করে কেবল কৃষ্ণ তোমার ওই চরণ দাও বলে দিবারাত্র নয়ন জলে ভেসে কাঁদিতেছে, ভেসে কাঁদিতেছে। যে চরণ জাগে পাওয়া যায় না, যজ্ঞে পাওয়া যায় না, জাগে পাওয়া যায় না, যজ্ঞে পাওয়া যায় না, যে চরণ ধ্যানে পাওয়া যায় না, জ্ঞানে পাওয়া যায় না, পাওয়া যায় না, জ্ঞানে পাওয়া যায় না, যে চরণ ধ্যানের পরপারে, জ্ঞানের পরপারে, আগমের পরপারে, পরপারে, যে চরণ নিগমের পরপারে, যে চরণ আলোর পরপারে, অন্ধকারের পরপারে, পরপারের পরপারে, পরপারের পরপারে, সেই ধ্যানাতীত জ্ঞানাতীত আগমাতীত নিগমাতি নিগমাতি, সেই সেই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ ঐশ্বর্যস্য বীর্যস্য যশস্য শ্রী ও জ্ঞান বৈরাগ্যস্য ইতি সন্ন্যাং ভগাঙ্গন, যিনি সর্বৈশ্বর্যের মূল, ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান, এই ষড়ৈশ্বর্যপূর্ণ যিনি ভগবান, যিনি ভগবান,
যে ভগবানের চরণ দর্শন করার লাগি, চরণ দর্শন করার লাগি দেবতারা যোগ ধরে বসে আছে, তারা যোগ ধরে বসে আছে। আজ তুমি সেই গোপালের মস্তকে তোমার চরণ ধুলি দিলে, চরণ ধুলি দিলে। হরিবল হরিবল। বৈষ্ণব কবি বললেন, বাৎসল্য প্রেমটি এমন, সে আমার কাছে শিশু, সে আমার পুত্র, সে যতই বড় হোক না কেন সে আমার পুত্র, সে আমার সন্তান। যশোমতীকে কিছু দেখাননি কি ভগবান? যখন ব্রহ্মাণ্ড ঘাটে মৃত্তিকা খেয়েছিলেন তখন গোপালের বদনে মৃত্তিকা। এক সখা ছুটে এসে বলছে, মা গো, তোমার গোপাল মাটি খেয়েছে, মাটি খেয়েছে, দাঁড়া ব্যবস্থা করছি। মাটি খাওয়া? এত নবনী আমার, এই সব নবনী খেয়ে হয় না, আবার মাটি খাওয়া? একটি বাড়ি নিয়ে গিয়ে গোপালকে বলছে, এই দেখি হাকর, হাকর দেখি, তুই নাকি মাটি খেয়েছিস, দেখি দেখি তুই হাকর। কিছুতেই হা করছেন না। যখন খুব ভয় দেখিয়েছে, বাড়ি এমন হয় মারে, সেই সময় গোপাল হা করে যখন তাকিয়েছেন, মাকে যখন দেখিয়েছেন, মা দেখছেন এ মাটি কই, তো সমস্ত ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড গোপালের বদনে। উনি এই দৃশ্য দেখে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছাগত হয়ে পড়ে আবার চৈতন্য যখন এলো, যখন চৈতন্য চেতন ফিরে পেলেন, আবার উঠে, আমার শিশু ছেলে গোপাল, হ্যাঁ এরম বদমাইশি করে দেখছিস, তোকে কান ধরে নিয়ে যাব, আর কোনোদিন এরম এমন ভাব করবি না। এটাই হলো বাৎসল্য প্রেম। আমার শিশু, আমার পুত্র যতই বড় হোক না কেন সে আমার কাছে, সে আমার সন্তান, আমার শিশু সে। হ্যাঁ, তাই তাই মাতা যশোমতী আমার গোপালকে বলছে, গোপাল এ কথা সত্য? আচ্ছা, গোপাল বলছে, না 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 না, এ কথা সত্য নয়। বলছে, শ্রীরাম মিথ্যা কথা বলেছে? বলছে, বলতে পারে। বলছে, আচ্ছা ঠিক আছে, আমি শ্রীরামের কথা বিশ্বাস করি, তুই আমার কাছে এড়িয়ে যাচ্ছিস, তুই সত্য কথা বলছিস না। তো তুই এক কাজ করতো, তুই যেমন ভাবে গোঠে বাঁশি বাজাস, সেই ঠিক সেইভাবে বাঁশি বাজাতে দেখি একবার। বলি, সেই রবে বাঁশি বাজাতো বাপ, সেই রবে বাঁশি বাজাতো বাপ, সেই রবে বাঁশি বাজাতো বাপ, সেই রবে বাঁশি বাজাতো বাপ। শুনিয়া ঘুচাই মনের তাপ, শুনিয়া ঘুচাই মনের তাপ, শুনিয়া ঘুচাই মনের তাপ, শুনিয়া ঘুচাই মনের তাপ। বাজা শুনি, বাজা শুনি, ওরে প্রাণের গোপাল বাজা শুনি, ওরে প্রাণের গোপাল বাজা শুনি, ওরে আমার প্রাণের গোপাল বাজা শুনি, ওরে আমার প্রাণের গোপাল বাজা। গোঠে বাজা সরে আমার প্রাণের গোপাল, গোঠে বাজা, ওরে আমার প্রাণের গোপাল, গোঠে বাজা, ওরে আমার প্রাণের গোপাল, গোঠে বাজা, ওরে আমার প্রাণের গোপাল। বাজা শুনি, বাজা শুনি। তুই যেমন গোঠে বাজাস ঠিক সেইভাবে বাজাবি, কিন্তু আমার কাছে এড়িয়ে যাবি না। কারণ যে সুরে দেবতা এসে তোর চরণ ধরে কাঁদে, সেই সুরে বাজাবি, বাজা। এখন গোপাল মনে মনে করছেন, মা তো আমার সেই সুরে বাঁশি বাজাতে বলছেন, কিন্তু যদি সেই সুরে বাজাই, না না। গোপাল ছলনা করে বলছে, ও মা, মা গো, এই দেখো, ও মা, তুমি ওই বাঁশি শোনো না, তুমি
তুমি ওই বাঁশি শুনো না। বলছে কেন শুনবো না? আমি বাজাতে বলছিস বাজা, বলছি বাজা, কেন শুনবো না? বলছে না গো মা, ওই বাঁশি শুনো না তুমি। বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, গোপাল ঠিক কথা বলেছে মা, কারণ এই বাঁশি যে শোনে তার কি হয় জানো? কানের ভিতর বাসা করে, বাসা করে আপনে তাহা সদা স্ফুরে, সদা স্ফুরে অন্য শব্দ নাদায় প্রবেশিতে, প্রবেশিতে আন কথা না শুনে কান, আনে কথা না শোনে কান, আন বলাতে বলাই আন, আনে বলাতে বলায় আন। এই কৃষ্ণের বংশীর চরিতে, কৃষ্ণের বংশীর চরিতে। এই পদে থেকে আমরা কি বুঝলাম? না কানের ভিতর বাসা করি, বাসা করে আপনে তাহা সদা স্ফুরে, অন্য শব্দ নাদায় প্রবেশিতে। কি বুঝলাম? এই বোঝা যাবে যখন সমস্ত দিন রাত কীর্তন শুনে এখান থেকে যখন রাস্তায় বার হয়ে যাবে, তখন যদি কোথাও ডিজে গান চলে, তখন মনে করবে কীর্তনের ধ্বনি আমার কর্ণে আসছে। অনুভব করেছেন? এমন হয়ে যাবে এই কীর্তন শ্রবণ করতে করতে কর্ণ এমন রসায়ন হয়ে যাবে যে যদি ডিজে গান হয়, ওই গানের শব্দ যদি কর্ণে আসে, মনে হয় কীর্তন হচ্ছে, ওখানে ডিজে গান হচ্ছে না। অনুভব করবেন, অতি সত্য বাস্তব কথা এগুলো। বৈষ্ণব কবি যেসব কলম দিয়ে গেছেন, এগুলো অব্যর্থ। হ্যাঁ, এ কোনোদিন অন্যথা হতে পারে না। তাই বলছেন কানের ভিতর বাসা করে আপনে তাহা সদাস্ফুরে। তুমি যখন ওই বংশীধ্বনি একবার শ্রবণ করবে, তোমার ওই কানের ভিতর থেকে আর ওই বংশীর ধ্বনি কোনো দিনের জন্য বাহিরে যাবে না। হরিব বাসা করে ফেলবে, কানের ভিতর বাসা করে আপনে তাহা সদাস্ফুরে। তুমি সব সময় ওই বংশীর ধ্বনি শ্রবণ করতে পারবে একবার যদি শুনেছ, অন্য শব্দ না দায় প্রবেশিতে। আন কথা না শোনে কান, আন বলিতে বলায় আন, এই কৃষ্ণের বংশীর চরিতে। তাই বলছে মাগো, ওই বংশীর ধ্বনি তুমি শুনো না। কিন্তু মা কি শোনে? মা শুনছে না। বলছে গোপাল তুই বাজা, তুই যেমন করে গোঠে বাজাস বাঁশি বা যারে কালো সোনা, বাঁশি বা যারে কালো সোনা, বাঁশি বাঁশি যারে কালো সোনা, বাঁশি বা যারে কালো সোনা, বাঁশি যারে কালো সোনা। বলি ভালো করে বাজাইলে ওরে গোপাল রে,
যেমন করে গোঠে বাজাস ঠিক তেমনি করে বাজা। হরিবল হরিবল। তুই তেমনি করে বাজা, তোর আমি উদয়পুরে ননি খেতে দেবো, ক্ষীরসর ছানা ননি মাখন খেতে দেবো। শুধু তাই নয়, তোর যেই বাঁশিটা আছে না, ওই বাঁশিটি আমি ভালো করে বাঁধিয়ে দেবো। কি দিয়ে? না বাঁশি বাজারে কালো শশী, বাঁশি বাজারে কালো শশী, বাঁশি বাজারে কালো শশী, বাঁশি বাজারে কালো শশী, তুই যেমন করে গোঠে বাজাস ওরে গোপাল রে, ওরে গোপাল রে, যেমন করে গোঠে বাজাস ওরে গোপাল রে, যেমন করে গোঠে বাজাস ওরে গোপাল রে। আমি সোনা দিয়ে মা ভাই দেব তোর ওই মোহন বাসি, সোনা দিয়ে মা ধান দিব তোর মোহন বাসি, সোনা দিয়ে ভাই দেব তোর মোহন বাসি, সোনা দিয়ে বাঁধা দেব তোর মোহন বাসি, সোনা দিয়ে বাঁধা দেব তোর মোহন বাসি, সোনা দিয়ে বাঁধিয়ে দেব তোর মোহন বাসি। বাসি বাঁশি বাজারে কালো শশী, বাঁশি বাজারে গোপাল তুই বাঁশি বাজা। এখন গোপাল বলছে মা গো এই বাঁশি আমি বাজাবো না। এত কো শুনিয়া যাদব রায়, তোকে শুনিয়া যাদব রায়, বাঁশিটি শুনিলে ঘটিবে দায়, বাঁশিটি শুনিলে ঘটিবে এই বাঁশিটি শুনিলে ঘটিবে দায়। বাঁশিটি শুনিলে ঘটিবে দায়। এই বাঁশি শুনলে কি হবে জানো? কি হবে জানো? বলি ঘরের বাহির করে দেবে, ঘরের বলি ঘরের বাহির করে দেবে, ঘরের বাহির করে দিবে। এই বাঁশি তুমি শুনো না মা, ঘরের বাহির করে দেবে, এই বাঁশি তুমি শুনো না মা, ঘরে বাহির করে দিবে। তুমি শুনো মা, তোমার ঘরের বাহে করে দিবে। তোমার গাছতলা সার হবে, গাছতলা সার হবে। তোমার গাছতলা সার হবে, গাছতলা সার হবে। এই মুরলীর ধ্বনি শ্রবণ করিলে তোমার গাছতলা সার হবে। এই মুরলী ধ্বনি শ্রবণ করিলে, বলে শোনো 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 মা, মুরলীর ধ্বনি শ্রবণ করিলে, এই মুরলীর ধ্বনি শ্রবণ করিলে তোমার গাছে তলা সার হবে। এখনো ভান্ডির বনে বৃন্দাবনে সেখানে অনেকে ভক্ত যায়। ওই যে ভান্ডির বনে যে বটবৃক্ষ আছে, বৃক্ষের হচ্ছে নেওনাতে বা ডালে কর্ণ দিয়ে বাঁশি শোনার জন্য কর্ণটি আগিয়ে দেয়। হ্যাঁ, যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন। তাই বলছেন এই বাঁশির ধ্বনি একবার যদি সে শুনতে পায়, আমরা শুনতে পাই না বলে আবার ফিরে বাড়ি আসি বাবা।
আমরা ওই বৃন্দাবনে যাই, গিয়ে ওই যে বটের নাওনা আছে ওখানে কর্ণ দিয়ে আমরা বাঁশির ধ্বনি শোনার চেষ্টা করি, কিন্তু যখন শুনতে পাই না তখন গৃহে ফিরে আসে। আর যদি কেউ একবার শুনতে পায় তাহলে আর সে গৃহে ফিরবে না। তাই বলছে গোপাল বলছে, মাগো তুমি এই বাঁশি শোনো না, এই বাঁশি শুনলে ঘরের বাহির হয়ে যাবে। হ্যাঁ, এটা পাগলিনী করা বাঁশি, পাগলিনী হয়ে গেছে কত মানুষ, হ্যাঁ কত পাগলিনী হয়ে গেছে, তুমি এই বাঁশি শোনো না। গোপাল কথা শুনে মাতা যশোমতী বলছে, গোপাল রে আমি কোনো কথা শুনবো না, তুই বাঁশি বাজা। গোপাল তখন যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া মা তো শুনবে না, আমার বংশীর ধ্বনি শ্রবণ করবে, তবে তুমি এসে কৃপা করো যাতে আমার মা বিচলিত না হয়, আমার মা যাতে মা থাকে, তুমি এসে কৃপা করো। হ্যাঁ, এইবার মায়েরও কথাতে অমনি হায়, মায়ের কথাতে অমনি হায়, আর বাঁশিটি পুরিল যাদব রায়, বাঁশিটি পুরিল যাদব রায়, আজ বাঁশিটি পুরিল যাদব রায়, বাঁশিটি পুরিল যাদব রায়, বলি বাজালো 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 বাজালো, বাজালো, ঘরের বাহির করা বাঁশি বাজালো বাজালো, ঘরের বাঁশির করা বাঁশি বাজালো বাজালো, পাগলিনী 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 করা বাঁশি বাজালো বাজালো, স্বর্গমর্ত পাতাল জুড়ি বাজালো বাজালো, সমস্ত পাতালে জুড়ি বাজালো বাজালো, সমস্ত পাতা চুরি বাজালো বাজালো সমস্ত পাতালে জুড়ি বাজালো বাজালো, বাজালো বাজালো সাদা বাঁশি স্বর্গমর্ত পাতাল জুড়ে রাধা নামের সাদা বাঁশি স্বর্গমর্ত পাতাল জুড়ি বাজালো 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 বাজালো। যোগমায়ার কৃপায় আজ বাঁশি বাজালেন বটে, কিন্তু যোগমায়ার কৃপায় কি ঘটল না, যার যেমন শ্রুতির গতি সে তেমন শুনছে। দ্বাদশ অঙ্গলি বেণু সপ্তটি বিবর, স্বর্গমর্ত পাতালে জুড়ি ভেদিল যার স্বর। যশোদা শুনিছে বেণু ননী দেমা বলে, ননী দেওয়া বলে, গোষ্ঠে যাবার বেলা হলো শুনিছে রাখালে, গোষ্ঠে যাওয়ার বেলা হলো শুনিছে না খালে। ও বাবা, বাঁশি কি বলে বেজেছে গো? রাধা নামের সাধা বাঁশি। তো রাধা বই আন জানে না, হ্যাঁ, কিন্তু বাঁশি বেজেছে রাধা বলে। কিন্তু বাঁশি যোগমায়ার কৃপায় এমনভাবে ধ্বনি প্রতীত হচ্ছে যে নন্দরানী শ্রবণ করছেন, আমার গোপালের ক্ষুধা পেয়েছে, ননীদেমা বলছে। তাই নন্দরানী দাসীকে বলছে, দাসী তড়া করে নবনী নিয়ে আমার গোপালের বড় ক্ষুধা পেয়েছে। হ্যাঁ, যশোদা শুনিছে বেনু ননীদেমা বলে, আর রাখালগণ গোষ্ঠে যাবার বেলা হলো শুনিছে রাখালে। আর রাখালগণ ওই বংশীধ্বনি কি শ্রবণ করছেন না, গোঠের বেলা হয়ে গেছে, কানাই ডাকছে আমাদের, হ্যাঁ, গোঠে যাবার জন্য। আচ্ছা, এবার নন্দ শুনিছে বেনু আনিয়াছি বাধা, আনিয়াছি বাধা। এখানে একটি তত্ত্ব দেখুন, কি ভগবান শ্রীকৃষ্ণ পিতার পাদুকা সবসময় বহন করে নিয়ে যায়। বাধা, নন্দ শুনিছে বেনু আনিয়াছি বাধা। নন্দ মহারাজ গোচারণে গিয়েছেন কি না, তাই অনেক অনেক কাঁটা আছে, হ্যাঁ, সেই কণ্ঠকে যদি আমার পা ক্ষতবিক্ষত হয়, তার জন্যে আমার গোপাল ওই পাদুকা মস্তক পরি নিয়ে আমার কাছে আসছেন। পিতা
এই যে পিতা আমি এসেছি, তুমি পাদুকা গ্রহণ করো। হ্যাঁ, নব নব তৃণাঙ্কুর তোমার চরণে কত না ভিড়ছে, কত আঘাত লাগছে তোমার চরণে। তাই নন্দ শুনিছে বেনু আনিয়াছি বাধা, আর গোপীগণ শুনে বেনু বাজে রাধা রাধা। হ্যাঁ? একই বংশের ধ্বনি, যার যেমন কর্ণ সে তেমন শুনছে। আর বৃদ্ধা গোপ গোপী শুনে আশিস চাহিল, বৃদ্ধা গোপ গোপীগণ তারা মনে মনে করছেন আমাদের গোপাল না বংশীধরিতে আশীর্বাদ চাইছে, বলছে হে বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা আমাকে আশীর্বাদ করো। ওই যে পিতাকে বলেছিলেন না গোচারণে যেতে গেলে আশীর্বাদ নিতে হয়, হ্যাঁ, সেই জন্য আমাদের কাছে আশীর্বাদ চাইছে। হ্যাঁ, আশীর্বাদ করো গোপাল, তুমি যে গোচারণ করবে, তুমি গোচারণে সিদ্ধি লাভ করবে, সিদ্ধি প্রাপ্ত হবে। আমরা আশীর্বাদ করলাম, সবাই আশীর্বাদ করছে ওই বংশীধ্বনি শ্রবণ করে। আর ওই বংশীধ্বনি জটিলা কুটিলা শোনে পবন খেপিল, আরে জটিলা কুটিলা শোনে পবন খেপিল। তাহলে জটিলা কুটিলা কি শুনছেন না? পবন, মানে ঝড় উঠেছে গো, ঝড়। কাল বৈশাখী ঝড় হলে যেমন শব্দ হয় না, জটিলা কুটিলা শুনছে ঝড় উঠেছে গো, ঝড়, পবন খেপেছে। তাহলে যার যেমন শ্রুতির গতি সে তেমনি শুনে, রাধা নামে বিনে বাসি আন নাহি জানে, রাধা নামে বিনে বাসি আনে নাহি জানে। রাধা বিনে বাসি আনে নাহি জানে। রাধা বলে বাঁশি বাজছে। আজ বলরাম উনি চিন্তা করছেন কানাই বাঁশি বাজিয়েছে, এইবার গোচারণে যেতে হবে। আজ আজ গোঠের বাজ না বেজেছে। এখানে একটি পদ আছে, পদে শশী শেখর গান বাবা। হ্যাঁ, শশী শেখর গান একটু ছোট করে গাইব কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ কীর্তন তো কীর্তন ভজনের অঙ্গ। আমরা মনে মনে করি কীর্তন মানে নাচ, কীর্তন মানে আনন্দ উপভোগ করা, এটি নয়। কীর্তন ভজনের বস্তু। এই যে ভগবান লীলা করে তিনি জগজ্জীবকে শিক্ষা দিয়ে গেছেন। আচ্ছা, তানার গুরুকরণ করার কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, তিনি গুরু করেছেন। তাহলে আমাদের শিক্ষা দেবার জন্য উনি লীলা করেছেন। তাই আজ 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 বলরাম আমার গোঠের বাজনা শুনে বাজয় ও সব বাবার জিনিস বলে পেয়েছি। এখন কীর্তনিয়ারা গান শিখতে পারে না। এই যে সুরের যে মাধুর্য কেমন করে প্রকাশ করবে, শিখতে গেলে বড় কঠিন। শুধু বাবার ছিল বলে পেয়েছি।
গোঠবা বাজ সাজত 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 বলো অবিরে সাজত 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 বলো বীরে বলি গোঠের আজ গোঠের বাজনা দে যে ও বেজে উঠিল ওরে আর তো দেরি আর তো দেরি সহে না আগো ওই শন গোঠের গোঠের বাজনা ও উঠল রে আর তো আর তো দেরি সহে না দেখো দেখো ওই দেখো গোঠের বাজনা যে ও বেজে উঠিল ওরে আর তো দেরি আর তো দেরি সহে না গো
দেরি দেরি সহে না গো। ওই সন গোঠের বাজনা দে দে ওরে রে ইন্দ্র তাই গৌর হরি হরি বল। তোরেরি কহে না গো বাজো তো বাজো তো সব গোঠ বাজনা বাজো তো সব গোঠ বাজনা বাজো তো সব গোঠ বাজনা। বাজো তো সব গোঠ বাজনা এখানে আরেকটি পদ স্মরণ হয়েছে। গোঠের বাজনা বেজেছে কি সুরে কি তালে, সেটি একটি পদ গাইব। হরিবল হরিবল নূতনত্ব। হ্যাঁ কি না বাধিন্দা গাধিঙ্গা তিঙ্গা তা তিঙ্গা থৌ 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 থঙ্গা ধিঙ্গা দা ধিঙ্গা তিঙ্গা তা তিঙ্গা থৌ 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 থঙ্গা বাজত মা দল বরজ মণ্ডল বাজত মা দল বরজ মণ্ডল বাজত মা দল বরজ মণ্ডল বাজত মাদল বরজ মণ্ডল দাং 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 ধিঙ্গা বাজে ধিঙ্গা দা ধিঙ্গা তিঙ্গা তা তিঙ্গা থৌ 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 থঙ্গা। গোঠের বাজনা বাজে গোঠের বাজনা যে বেজেছে তা কি বলে বাজলো বাজনাটা? হ্যাঁ বাজে ধিঙ্গাদা ধিঙ্গা তিঙ্গাতা তিঙ্গা থৌ 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 থুঙ্গা। বাজত মাদল বরজ মণ্ডল। মাদল মানে কি? মৃদঙ্গ। মৃদঙ্গ বেজেছে। বরজ মণ্ডল মানে বৃন্দাবনে ব্রজমণ্ডল। বাজত মাদল বরজ মণ্ডল দ্রাং 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 দৃঙ্গা। শুধু তাই নয়, বলি টর 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 ঠন নন 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 ন বাজে টর 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 ঠন নন 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 ন বাজে টর 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 ঠন নন 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 ন তুরি ভেরি সিংগা মোচাঙ্গি বাজত 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 ঠং 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 ঠন ন বাজে ধিঙ্গা তা ধিঙ্গা তিঙ্গা তা তিঙ্গা থৌ 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 থঙ্গা বাজে ধিঙ্গা দা ধিঙ্গা নূতন পত্র যাই হোক পত্রটি আছে। যাই হোক বাজত সব গোঠ বাজনা বাজত সব গোঠ বাজনা সাজত বলবীরে বাজত সব গোঠ বাজনা বাজত বলবীরে আর মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটে শিরে হরে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটে শিরে ঘূর্ণিত নয়ন যুগল পাগে নটপটি আমার বলাই দাদা সাজিছে গো বলাই দাদা সাজিছে যে বলাই দাদা সাজিছে গো আমার বলাই দাদা সাজি
গোঠের বাজনা শ্রবণ করে আজ বলাই দাদা সাজিছে গো গোঠের বাজনা শ্রবণ করে বলাই দাদা সাজিছে গো। আজ গোচারণে আজ যাবে বলে বলাই দাদা সাজিছে গো গোচারণে। যাবে বলে গোচারণের বেশে গোচারণে যাবে বলে এই গোচারণে যাবে বলে বলাই দাদা সাজিছে গো। বৈষ্ণব কবি কলম দিলেন, কি বললেন? বাজত সব গোঠো বাজনা, যত রকমের বাজনা আছে সব বাজনা একত্রিত হয়ে বেজে উঠেছে একসঙ্গে। বাজত সব গোঠো বাজনা সাজত বলবীরে। এই বাজনা শ্রবণ করে বলরাম আমার গোঠের সাজে সুসজ্জিত হচ্ছে। তা গোঠের সাজে বাবা সাজতে গেলে কি করতে হবে গো? একটা পাঁচনি নিতে হবে, তাই তো? গরু যদি এদিক ওদিক ঘোরে তাহলে কি করতে হবে? পাঁচনি নিয়ে ভয় দেখাতে হবে, মারতে হবে। তো একটি পাঁচনি নিয়েছেন আর মাথায় একটি পাগড়ি বেঁধে নিয়েছে। কিন্তু এই যে এটা বহির্জগতের গোচারণ, কিন্তু অন্তর্জগতের গোচারণ যদি করতে হয় তাহলে কি হবে? না মালা পরতে হবে, তিলক পরিধান করতে হবে, হ্যাঁ, মন্ত্র ধারণ করতে হবে, ডোর কৌপিন বহির্বাস করতে হবে। এগুলি হলে গোঠের সাজ, এই গোচারণের সাজ। হ্যাঁ, এই গোচারণের সাজ আলাদা আর ওই গোচারণের সাজ আলাদা। তা আজকের বলরাম আমার বাহির জগতের গোচারণ লীলা দেখাচ্ছেন, আবার সাজছেন। বৈষ্ণব কবি বলছেন সাজছেন, তাহলে কেমন ভাবে সাজছেন? ওইভাবেই সাজছেন। তা যাই হোক, মালা পরিধান করেছেন, আবার ললাটে তিলক দিয়েছেন, হ্যাঁ, এইভাবে সেজে গোচারণে যাচ্ছেন। আবার কি বললেন? না মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে। বাবা আমরা এইসব বৈষ্ণব পদাবলীর সঠিক ব্যাখ্যা করিতে পারি নাই বলে আমাদের এই ভুল ভ্রান্তি। বলছেন মদে ঘূর্ণিত নয়ন যুগল, যেমন মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে। বলছেন মদে ঘূর্ণিত, তাহলে কি বলাই দাদা মদ খেয়েছেন? হ্যাঁ, বলছেন তাহলে চক্ষু দুটি রক্তবর্ণ হয়েছে কেন? বলছে রক্তবর্ণ হয়েছে এই জন্যে, আগের দিন গোচারণ থেকে ফিরে আসার পথে ওই মধুবনে প্রবেশ করে মধু এত পান করেছেন যে মধু খেলে একটি নেশা হয়। বা এখন এত মধু পান করেছেন যে সেই মধুর নেশা এখনো কাটেনি, রাত চক্ষু দুটি রক্তবর্ণ হয়ে আছে। তাই বলছেন মদে ঘূর্ণিত, যেমন মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে। হ্যাঁ, পাগড়ি বেঁধেছেন বলরাম আমার। আবার বৈষ্ণব কবি বললেন কি না কোন মদ? বলাই দাদা কোন মদ খেয়েছেন? না অপ্রাকৃত বেদ হাড়ি ব্যাসদেব তাই হলেন শুঁড়ি। প্রেম মদ করেন ভিয়ান, ভাগবত গীতা নল দিয়া পরে রসের বিন্দু চুয়াইয়া ভক্ত রসিক সেই রস করে পান। তাহলে কি বললেন? আমাদের এই বাস্তব জগতে যারা মদ জাল দেয় দেখেছেন? আগে জাল দিত, মদের জ্বালানি হতো। কি করে? একটি উনানের উপর একটি হাঁড়ি বসিয়ে দেয়, তার উপর একটি সরা দিয়ে দেয়, ওই সরার ঘামটি চিয়ে চিয়ে নল দিয়ে পড়ে, আর সেটাই হলো মদ। কিন্তু আমার বৈষ্ণব কবি বললেন ওই রূপ কি
ওই যে হাঁড়িটা ওটা বাস্তব জগতের হাঁড়ি দিয়ে মদ জাল দিচ্ছেন, কিন্তু আমার কি হচ্ছে, যে হাঁড়ি মদ জাল হচ্ছে সেই হাঁড়িটি কেমন না অপ্রাকৃত বেদ হাঁড়ি, বেদ হাঁড়ি, যে বেদের রস, বেদের মধ্যে বেদ অধ্যয়ন করলে যে রস, নিগুড় রস পাওয়া যাবে, সেই রসটি হলো বেদের রস, অপ্রাকৃত বেদ হাঁড়ি। ব্যাসদেব তাই হলেন সুরি, আর এই যে মদ জাল দেয় যারা, তাদের সুরি বলে। তা বললেন সেই সুরি হলেন ব্যাসদেব। ব্যাসদেব তাই হলেন সুরি, প্রেম মদ করেন অভিয়ান। মতটি কি না প্রেম মদ। আর এই মতটি কোথা থেকে আসে? ভাগবত গীতা নল দিয়ে, একটি নল দেওয়া থাকে, ওই ভাগবত গীতা নল দিয়া পরে রসের বিন্দু চুয়াইয়া, বিন্দু 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 চুইয়ে চুইয়ে পড়তে পড়তে যখন এই দেহ হাঁড়ি যখন বোঝাই হয়ে যাবে, তখন আপনার থেকে সব নেশা হয়ে যাবে। তাই গৌর হলেন বল। হ্যাঁ, তাই পরে রসের বিন্দু চুয়াইয়া ভক্ত রসি করে পান। বলরাম আমার সেই অপ্রাকৃত বেদ হাঁড়ি কৃষ্ণ নামামৃত রস, সেই রস পান করেছেন। যিনি পঞ্চরূপে ভজন করছেন কৃষ্ণের, আপনারা শাস্ত্রজ্ঞ, আর বেশি ব্যাখ্যা করে বোঝানো যাবে না, বোঝানোর প্রয়োজন নেই। যিনি পঞ্চরূপে ভজন করছেন, হ্যাঁ, সেই বলাই দাদা। আজ মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, পাগ নটপটি শিরে। বৈষ্ণব কবি কলম দিলেন, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে। কি সুন্দর, দেখুন কি সুন্দর পদ রচনা করছেন। বলছেন বলাইয়ের মুখ নয় যেন বিধু, অর্থাৎ চন্দ্র চাঁদ। বলছে বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। শুধু তাই নয়, আবার বুগু বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে, বলি বুগু বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে, যেন মধু ঝরিছে, মধু ঝরিছে, ঝরিছে, মধু ঝরিছে, যেন মধু ঝরিছে, মধু ঝরিছে, বলাইয়ের বদন হতে মধু ঝরিছে, মধু ঝরিছে, বলাইয়ের বদন হতে মধু ঝরিছে, মধু ঝরিছে, শ্বেত কমলের মধু বলাই হতে মধু ঝরিছে, কমলের মধু বদন হতে মধু ঝরিছে, বলি সেই শ্বেত কমলের মধু বদন হতে মধু ঝরিছে। কমলের মধু বদনে হতে মধু ঝরিছে। বলছেন বলাইয়ের বদন হতে মধু ঝরছে, হ্যাঁ, মধু ঝরে ঝরে পড়ছেন। হ্যাঁ, তুই বলাইয়ের বদন হতে মধু ঝরে পড়েছেন। শুধু তাই নয়, গলে বনমালা বাহে তারো বালা, বাহে তারো গলে বনমালা বাহে তারো বালা। গলে বনমালা বাহে তারো বালা। সেই বললাম যে মালা পড়তে হবে গোচারণ করতে গেলে, তুলসীর মালা, তা এখানে ব্রজমালা, বনফুলের মালা বলাই দাদা পড়েছে। বাহির জগতে, অন্তর জগতে তুলসীর মালা। বলি গলে বনমালা বাহে তরবালা, ওরে গলে বনমালা বাহে তারো বালা। কিবা শ্রবণে কুণ্ডল সাজে, আর ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে।
বলিয়া ঘন ঘন সিংহা বাজে। ধবে ধব ধব ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। বলাই দাদা সাজছেন কেমন, গলে বনমালা, বাহে তারবালা, বাহুতে তারবালা, শ্রবণে কুণ্ডল সাজে, শ্রবণে কুণ্ডল পড়েছে। হ্যাঁ, আর ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। তো ধব ধব বলে বাচ্ছেন কেন? বলাই দাদা একটু তোতলা আছে বাবা। হ্যাঁ, কথা স্পষ্ট বলতে পারে না, কথার আগে তো 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 এরকম করে, সেই জন্য বলছে ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। তো এখন এইভাবে সিংহা বাজাচ্ছেন, বাজাতে বাজাতে চলেছেন, চলে যেতে যেতে দেখছেন কেমন ভাবে যাচ্ছেন। এইভাবে যাচ্ছেন, এইভাবে যখন যাচ্ছেন বৈষ্ণব পদাকবি, বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, কি বললেন? যেন নব নট বর নীলাম্বর, নব নট বর নীলাম্বর, শ্রবণে কুণ্ডল সাজে, নব নট বর নীলাম্বর, শ্রবণে ঝম্পে আওয়ে, নব নট বর নীলাম্বর, লম্পে ঝম্পে আওয়ে, নব নট বর নীলাম্বর, লম্পে ঝম্পে আওয়ে, মদে মাতল যেমন কুঞ্জর উলটি পালটি চাওয়ে, আর মদে মাতল যেমন কুঞ্জর উলটি পালটি চাওয়ে, মদে মাতল যেমন কুঞ্জর উলটি পালটি চাওয়ে, মদে মাতল যেমন কুঞ্জর উলটি পালটি চাওয়ে। আজ বলরাম হ্যাঁ নব নটবর নীল আম্বর, নীল বসন পরিধান করে আছে। হ্যাঁ, নবীন বয়স, অল্প বয়স, নটবর। হ্যাঁ, নব নটবর নীল আম্বর, নূতন অল্প বয়স, নব নটবর নীলাম্বর, লম্পে ঝম্পে আওয়ে, আর মদে মাতল যেমন কুঞ্জর উলটি পালটি চাওয়ে। চতুর্দিকে দেখছেন, কেন না অধিক বেলা হয়ে গেছে। হ্যাঁ, অধিক বেলা হয়ে গেছে, ভাই কানাই আমার জন্য অপেক্ষা করে আছে, আর আমি এখনো ভাই কানাইয়ের বদন দর্শন করতে পারিনি, তাই চতুর্দিকে দেখছি এত বেলা হয়ে গেছে, আমি কানাইয়ের বদন দর্শন করতে পারলাম না, কানাইয়ের কাছে যেতে পারলাম না, তাই দেখছেন উলটি পালটি চাওয়ে। আজ দেখছেন, আর এই যখন এইভাবে বলরাম দাদা যাচ্ছে লাফাতে লাফাতে, এইভাবে যখন ছুটেছে, তখন বাবা এর মধ্যে একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? না ওই যে সূর্যদেব তো উদয় হয়েছে, এখন সূর্যদেব যে উঠেছে, এখন ওই যে বলরামের যে ছাওয়াটা আছে, ওই ছাওয়াটা বলরামের সম্মুখে পড়েছে। হ্যাঁ, ছাওয়াটা যখন সম্মুখে পড়েছে, বলরাম চিন্তা করছেন, সেই তো আমি একে তাড়াতাড়ি করছি, হ্যাঁ আমি ভাই কানাইয়ের দর্শন করার জন্য, আবার এ কোথা থেকে এলো গো? এ আবার কোথা থেকে এলো আমার পথে বাধা সৃষ্টি করতে? এই তুমি কে? তুমি কে? বলরাম যাই এইভাবে কর উঠিয়ে যখন বলছে তুমি কে, ছাওয়া তো তদ্রূপ, হ্যাঁ ছাওয়া তদ্রূপ যেন বলছে তুমি কে, হ্যাঁ প্রতিচ্ছবি ছাওয়া, তাই বলছে কি তুমি আমাকে চেনো? আমি বলরাম, বলরাম।
ও তখন বাম কর উঠিয়ে বলছে, তুমি আমাকে চেনো? হ্যাঁ। এইভাবে বলরাম বলে, আচ্ছা বিপদে পড়লাম তো। এখন আমি যেভাবে যেভাবে হ্রাস করছি, আমার ওজন আমাকে হ্রাস করছে, এ কেমন কথা? হ্যাঁ। বলরাম বলে, তবে দেখাচ্ছি তবে মজা। তুমি আমাকে হ্রাস করছো, তুমি আমার চেনো, আমি কে? এখন ছাওয়া তদ্রূপ, বলরাম যা করছেন ছাওয়াও তাই করছে। এখন বলাই দাদা মনে মনে করছেন, ঠিক আছে তাহলে তোমার ব্যবস্থা করছি, দাঁড়াও। হ্যাঁ, ধরতে যাচ্ছে, যখন বাহু দিয়ে ধরতে যাচ্ছে, ছাওয়া কি ধরতে পারে? ছাওয়া ধরা যায়? এখন মোটামুটি ধরতে যখন পারছেন না, তখন বলরাম মনে মনে করছেন, সেই তো, আরে বাবা রে, এ তো মহাবিপদ। আমি ধরবো বলে চেষ্টা করছি, কিন্তু ধরতে পারছি না। হ্যাঁ, তাহলে কি করব? ধরতে পারলে তো যা হোক একটা করি, না আছাড় মারি, কিন্তু ধরতেই তো পারছি না। ও, বুঝতে পেরেছি, আমি ধরার চেষ্টা করছি, তুমি সরে চলে যাচ্ছ, স্লিপ করছো, তাই তো? ঠিক আছে, আমি তোমার ব্যবস্থা করছি। এইবারে কি করলেন বলরাম? করো পাচনি কক্ষে দাবি, পাচনি কক্ষে দাবি, পাচনি কক্ষের আরে করে পাচনি কক্ষে দাবি, পাচনি কক্ষের দাঁড়াও, ব্যবস্থা করছি। পাচনিটি নিয়ে কি করলেন? কোমরে গুঁজে নিলেন। করো পাচনি কক্ষে দাবি, ওই ধরতে পারছেন না যে সরে চলে যাচ্ছে, তার জন্য মনে মনে চিন্তা করলেন, এই ব্রজের ধুলা যদি আমি মেখে নিই, তাহলে আর সরে পালাতে পারবে না, স্লিপ করবে না। হ্যাঁ, তাই করো পাচনি কক্ষে দাবি, রাঙ্গা ধুলি মাখে, করে পাচনি কক্ষে দাবি, রাঙ্গা ধুলি মাখে, পাচনি কক্ষে দাবি, রাঙ্গা ধুলি মাখে। রাঙ্গা ধুলি মেখে নিয়েছে, নিয়ে আবার ফের পুনরায় ধরতে যাচ্ছে, কিন্তু ধরতে পারছেন না যখন, তখন বলরাম মনে মনে করলেন, না, এ তো সাধারণ বীর নয়। আমি রাঙা ধুলো মেখে নিলাম, ধুলা মেখেও ধরতে যখন পারছি না, তাহলে আমার অপেক্ষা অনেক বলবান এই বীর। হ্যাঁ, তখন বলরামের অন্তরে বড় ভয় হলো, ভয় পেল। হ্যাঁ, যখন বারবার ধরার চেষ্টা করছে, ধরতে পারছে না, তখন ভয় তো হবেই বাবা, হবে না? তো যখন ভয় হলো, তখন মনে মনে করছেন, ঠিক আছে, আমি যখন ধরতে পারলাম না, তাহলে আমি আমার ভাই কানাইকে ডাকি। এবারে কি করলেন? কাকা 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 কানাইয়া বলিয়া, কাকা কাকা কানাইয়া বলিয়া, কাকা কানাইয়া বলিয়া, ঘন 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 ডাকে, কাকা কাকা কানাইয়া বলিয়া, ঘন ঘন সিংহ বাজে। কাকা 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 কানাইয়া বলিয়া ঘন 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 ডাকে। হ্যাঁ, বলি এসো কাকা কানাইয়া, বলি এসো কাকা কাকা কানাইয়া, এসো কাকা কানাইয়া, বলি এসো কাকা কানাইয়া, এসো কাকা কানাইয়া। আজ বলরাম ডাকে উচ্চ স্বরে, এসো কাকা কাকা কানাইয়া, উচ্চ ঈশ্বরে এসো কাকা কানাইয়া। বলো বিপদে পড়েছি আমি, এসো কাকা কানাইয়া,
কানাইকে ডাকলেন। যখন কানাইকে ডাকিলেন তখন কানাই মনে মনে চিন্তা করছেন, সে কি বলাই দাদা ডাকছেন কেন? এখন লক্ষ্য করে দেখছেন যে বলাই দাদা পাগলামি আরম্ভ করেছে রাস্তার মাঝখানে। কেমন না, ছাওয়া দেখে বলাই দাদার এইরূপ মতিভ্রম হয়েছে, তাই বলাই দাদা আমাকে ডাকছে। আর বলাই দাদাকে শিক্ষা দিলেন, না তোমরা যখন হে জীব, তোমরা যখন বিপদে পড়বে তখন ভাই কানাইয়ের স্মরণ করো। আমার মতো যেদিন তোমরা বিপদে পড়বে সেদিন ভাই কানাইকে স্মরণ করো, ভাই কানাই তোমার বিপদ মুক্ত করে দেবে, কারণ বিপদ ভঞ্জন মধুসূদন তিনি। হ্যাঁ, তাই বলরামের ভাব দেখে কানাই মনে মনে চিন্তা করছেন বলাই দাদাই কি শুরু করেছেন। তাই একখণ্ড মেঘ নিয়ে যখন সূর্যকে ঢেকে দিলেন তখন ছাওয়া বিলীন হয়ে গেল। যখন ছাওয়া বিলীন হয়ে গেল তখন দাদা বলরাম বলছে, বলি পাপা 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 পালালি কেন, পাপা 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 পালালি কেনে, পাপা পাপা কেন পালালি কেন, পাপা 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 পালালি কেন, বলি পাপা পাপা পালালি কেন, পাপা 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 পালালি কেন, আমার ভাই কানাইয়ের নামে শুনে পাপা 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 পালালি কেন, আমার ভাই কানাইয়ের নামে শুনে পাপা 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 পালালি কেনে, ভাই কানাইয়ের নামে শুনে পাপা 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 পালালি কেন, ভাই কানাইয়ের নাম শুনে পাপা 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 পালালি কেনে। এই, পালালি কেন? আমার ভাই কানাইয়ের নাম শুনে, এখন তো কানাই আসেনি, শুধু নাম করেছি তাতে পালিয়ে গেছিস। হ্যাঁ, আমার ভাই কানাই তো এখন আসেনি, নাম শুনে পালিয়েছিস, এই তুই বড় বীর। হ্যাঁ, এবারে পদা ঘাত মারি বলে তিনি বেরি, গলা ঘাট বাড়ি করে তিনি বেরি, স্থিরা ভব ধরণী, গলা ঘাট বাড়ি কহে তিনি বাড়ি, ধব হব ধরণী। আজ কহে শশী শেখর হলো ধর পদ তলে যাও নিছনি, কহে হলো ধর শেখর পদ তলে যাও নিছনি, কয়ে হলো ধর পদ তলে যাও নিছনি, শশী শেখর কহে হলো ধর পদ তলে যাও নিছনি, শশী শেখর কয়ে হলো ধর পদ তলে যাও নিছনি, চরণ তলে শরণ নাও না, আমার চরণ তলে শরণ লয়ে, চরণ তলে শরণ নাও না, তলে শরণ নাও না, শেখর দাস বলে চরণ তলে শরণ নাও না, শাসে বলে সব মঙ্গল যাবে দূরে, শেখর দাস বলে সব মঙ্গল যাবে দূরে, চরণ তলে শরণ নিয়ে পদ তলে শরণ নাও না, চরণ তলে শরণ নাও না। বলাই দাদা আমার কানাইয়ের কাছে এসেছেন। এদিকে শ্রীদাম বলছে, শ্রীদাম এসে উপস্থিত হয়েছে। শ্রীদাম বলছে, কানাই রে, আরে শ্রীদাম যায়, একটা মধ্যম তাল গাইব, ঠিক আছে, বাহ। আমি এই কিছুদিন আগে কাটোয়া বর্ধমানে গান করতে গেলাম, সেখানে 65খানা দলে কীর্তন হয়েছে, প্রত্যেক পদের মাথায় বড় গান, গাইতেই হবে। হ্যাঁ, তা যাই হোক, ওদিকে কীর্তন শ্রবণ করার ভক্ত আছে, কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা তো সেই ভক্ত পাওয়া যায় না, চঞ্চল ভক্ত আছে বহু, কিন্তু চঞ্চল, একটি গান ধরলে আর স্থিরভাবে শুনতে তাদের শোনার মানসিকতা থাকে না। তবে ভক্ত আছে, যারা ভক্ত তারা শ্রবণ করে, কিন্তু সাধারণ যারা আছে চঞ্চল মন যাদের, তারা কেমন করে শ্রবণ করবে, ওদের তো মন স্থির হবে না। তাই যাই হোক, আজ শ্রীদাম যাইয়া আরে কি বানন্দে
নন্দের নন্দ আজ শ্রীদামের শ্রীদাম যা সিদা বোঝা যায় যাইয়া কহে বোঝাইয়া কহে নন্দের নন্দ ও না আহারে শ্রীদাম যা জয়া বলি আজ তুই আজ কি গোঠে যা যাবি না ভাই দেখ দেখ কত দেখ দেখ কত হলো ভাই দেখে দেখ দেখে দেখে কত কত বেলি হয়েছে দেখ বেলা বেলা হলো ভাই তুই কি গোঠে তুই কি গোঠে যাবি না ভাই কানাই রে দেখ দেখ কত হলো তুই কি গোঠে আজ তুই কি গোঠে যাবি না ভাই রে গোঠে বেলা ও রে বাবা হলো ভাই তুই কি গোঠে তুই কি গোঠে যাবি না ভাই সীতামে রে কানাই রে দেখ দেখ কত বেলা হলো রে তুই কি গোঠে তুই কি গোঠে যাবি না ভাই আমার আর বিলম্ব সহে সহে না ভাই ও চলে চলে এখন চলে চলে এখন গোঠে চল ভাই আজ গোধন সব দাঁড়া
আর বিলম্ব সহে না রে ও সীতা 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 মজা মজা সীতা মজা ইয়া কহে নন্দের নন্দনা কিবা সীতা মজা ইয়া কহে কহে নন্দের নন্দনা সীতা সীতা মজাইয়া কহে সীতা মজাইয়া কহে নন্দের নন্দনা আর তুমি বুঝিতে না পারি কালাই তোমার ছলো না আর বুঝিতে না কার কারাই তোমার ছলো কানাই আমরা বুঝিতে না পারি কানাই তোমার মনের ছলো না আর বুঝিতে না পারি কারাই তোমার কানাই আমরা তোর মনের কথা বুঝতে পারলাম না এতদিন তোর সঙ্গ করলাম বটে হ্যাঁ তোর সঙ্গ করেছি বহুত দিন থেকে তোর সঙ্গ করছি এক যুগে না যুগে যুগে গো শুধু এক যুগে 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 কানাইয়ের সঙ্গ করে আসছি কিন্তু এখনো তোর মনের কথা আমরা বুঝতে পারলাম না বুঝিতে না পারি কানাই তোমারও মন্ত্রণা তুমি জানো তুমি রইলে ঘরে বসে মাঠে না যাই পাই রে তুমি রইলে ঘরে বসে মাঠে না যাই পার উন্মত্ত ইয়া বেড়াই যতে কোরা খা যতে কোরা খা উন্মত্ত হইয়া বেড়া যতে কোরা খা তুমি রইলে ঘরে বসে তুমি এখনো এই বেলা হয়েছে তুমি এখনো মায়ের কোলে বসে বসে ননি খাচ্ছ হ্যাঁ? বলো আরে বাবা তুমি যদি এত বেলা পর্যন্ত ননি খাও তাহলে আমরা করব কি না তোমার একার মা আছে আমাদের মা নাই আমারও তো মা আছে তাহলে আমরা তো মায়ের কোলে বসে থাকতে পারতাম দেখো দেখো কত বেলি হয়েছে হ্যাঁ? তুমি এখনো মায়ের কোলে বসে আছো বসে বসে নবনী খাচ্ছ এই কি ধারা এই কি নিয়ম
কানাই, তোমার মনের ভাব আমরা বুঝতে পেরেছি। তোমার মনে মনে অহংকার হয়েছে। আমরা তোমার সঙ্গে বনে যাই, তুমি আমাদের কত বিপদ থেকে রক্ষা করো। আবার তুমি রাজার পুত্র, সেই জন্য তোমার মনে মনে অহংকার হয়েছে। আমরা বুঝতে পেরেছি তোমার মনে অহংকার হয়েছে, তাই আমরা আজকের যুক্তি করেছি রাখালগণ মিলে। কি জানো, যুক্তি করেছি আজকের কানাই কতক্ষণ মায়ের কোলে থাকতে পারে আমরা দেখব। চল ধেনুবৎস আমরা নিয়ে যাই। কিন্তু কানাই রে, তুই এই ধেনুবৎসের কর্ণে এমন মন্ত্র দিয়েছিস, এমন মন্ত্র দিয়েছিস, এমন মন্ত্রে বশ করেছিস, বশ করেছিস, তোর এক পাও ছাড়া তারা নড়ে না। কানাই রে, আগে যত চালাই ধেনু, পাছু পানে ধারে। আগে যত চালাই ধেনু, পাছু পানে যায়। আগে যত চালাই ধেনু, তারা পাছু পানে ধায়। ওরে আগে যত চালাই ধেনু, পাছু পানে ধায়। আর নেহারই চাঁদ মুখ না হেরে তোমায়, আর নেহারই চাঁদ মুখ না হেরে তোমায়। চাঁদ মুখ নহেরে তোমায়। কানাই, আমরা ধেনু যতবার নিয়ে যাওয়ার চেষ্টা করছি, 3 পা যায় তো 2 পা পিছিয়ে আসে। কেন না পিছন ফিরে দেখছে তুই আছিস কিনা। তুই গেলে বড় সুখ পাই রে, গেলে বড় সুখ পাই রে, তুই গেলে বড় সুখ পাই, গেলে বড় সুখ পাই রে। শোন ভাই প্রাণের কানাই, তুই গেলে বড় সুখ পাই। শোন রে ভাই প্রাণের কানাই, তুই গেলে বড় সুখ পাই রে, তুই গেলে বড় সুখ পাই। শোন রে ভাই প্রাণের কানাই, তুই গেলে বড় সুখ পাই রে। আমরা তুই গেলে কি সুখ পাই জানিস? কানাই তোকে কত ভালোবাসি জানিস। আমরা ঘুমাতে ঘুমাতে মায়ের কোলে থাকি, যদি মায়ের কোলে শয়নে থাকি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। আমরা মায়ের কোলে যখন শুয়ে থাকি, ঘুমাচ্ছি, ঘুমাতে ঘুমাতে কানাই কানাই, আমাদের মা ডেকে বলে, এ শ্রীদাম, এই কেন, কি হয়েছে কানাই? তুই তো এখন শয়নে আছিস, ঘুমাচ্ছিস তো? হ্যাঁ রে, গোচারণে যেমন ডাকিস, এই ঘুমাই ঘুমিয়ে তেমন ভাবে ডাকছিস। হ্যাঁ, কানাই কানাই বলে ডাকছিস। এখন তো তুই আমার কোলে শুয়ে আছিস, কানাই কোথায়? আমরা কত ভালোবাসি, কত ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। শোনো শোনো হে কানাই, কত ভালোবাসি, শোন রে হে কানাই, কত ভালোবাসি। শোনো শোনো ওরে কানাই, কত ভালোবাসি। শোনে সারে কানাই, তোদের ঘুমাতে ঘুমাতে দেখি, শোনো শোনো ওরে কানাই, ঘুমাতে ঘুমাতে দেখি, শোনে শোনে ওরে কানাই, ঘুমাতে দেখি, শোনে শোনে ওরে কানাই, ঘুমাতে দেখি, শোনে শোনে ওরে কানাই। আমরা কত ভালোবাসি। সমস্ত দিন রাত যাকে ধ্যান করা হয় তাকেই
কেবলমাত্র স্বপ্নে দেখা যায়। কি সবাইকে স্বপ্নে দেখা যায়? যাকে মনে প্রাণে ভালোবাসি, দিনরাত যার চিন্তা করি, তাকেই তো স্বপ্নে দেখা যায়। তা আমরা মায়ের কোলে ঘুমাই, ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখি যেন তোর সঙ্গে আমরা গোচারণে এসেছি। তাই চিৎকার করে ডাকি, কানাই কানাই। আমাদের মা বলে, তুই তো আমার কোলে শয়নে আছিস, এভাবে ডাকছিস কেন? মরিলে না মরি কত আপদয়ারা, মরিলে না মরি কত আপদয়ারা, কানাই রে জন্মে পাই জানো তুয়া হেন ভাই, জন্মে জন্মে পাই জানো তুয়া হেন ভাই, আমরা জন্মে জন্মে পাই জানো তুয়া হেন ভাই, জন্মে জন্মে পাই জানো তুয়া হেন ভাই, তোমার মতো ভাই পাই রে, যেন তোমার মতো ভাই পাই রে, তোমার মতো ভাই পাই রে, কানাই তোর চরণে আমাদের এই মিনতি, যেন তোর মতো ভাই পাই রে, আমাদের এই মিনতি, তোর মতো যেন আমরা ভাই পাই হে, শুধু এ জন্মে নয়, তুই যেমন আমাদের জন্মে জন্মে তোর চরণে ঠাঁই দিয়েছিস, ঠিক তেমনি করে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন তোর মতো ভাই পাই রে, জন্মে নয়, জন্মে জন্মে বলে শোনে বলে ও ভাই কানাই, জন্মে নয়, জন্মে 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 নয়, জন্মে জন্মে আমি শুনি রে বলি ও ভাই কানাই, জন্মে নয়, জন্মে জন্মে শুনি রে বলি ও ভাই কানাই, তোর মতো ভাই পাই রে, কানাই যেন তোর মতো ভাই পাই, ক্ষুধা হইলে গহন কাননে খেতে পাই, তাই তো তোকে সঙ্গে করে নিয়ে যাই আমরা। আর বিলম্ব করিস না ভাই, তোরা করে সেজে নে, গোঠে যেতে হবে, ধেনু বস্ত্র সব দাঁড়াইয়ে পথে। আর বিলম্ব করিস না, চল চল ভাই, আর বিলম্ব করিস না। মাতা নন্দরানীকে বলছেন, মা গো তুমি তোমার গোপালকে সাজিয়ে দাও। নন্দরানী বলছে, বলরাম রে আমি গোপালকে সাজিয়ে দেব না। ওরে বলরাম তোরা
জাদুরে যা জাদুরে জাদুরে ইয়ে ইয়ে তোরা জাদু যা জাদুরে যা জাদুরে জাদুরে যা রে ওরে ও বলরা গোপাল আমার শিশু ছেলে ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যেতে পথ ভুলে সেই গোপাল বনে দিয়ে বল বল সেই গোপাল বনে দিয়ে আমি কেমন করে ঘরে রব বল ও বল রাম জাদু রে যা জাদু রে দূরে যা বলো রাম রে দূরে চলে যা আমার গোপালকে যেতে দেবো না পাঠাবো না বলে তোরা তো জানিস আমার সাদ নয় পাঁচ নয় একটি মাত্র নীলমণি ধন আমি কেমন করে বনে পাঠাইব ও বলো রাম যা আরো আমার নবী। বলরামের এলাইয়ে চূড়া ধরা আমার গোপালের দু চরণে পড়ে বেড়া আমার গোপাল সেই চরণ ছাড়াতে না রে দুটি হাত বদনে দিয়ে কাঁদে সেই গোপাল বনে দিয়ে আমি কেমন করে ঘরে রব বলো ও বলো না আমার গোপাল গোঠে যা যাবে যাবে না না রে যেতে হয় বা জাদুরে যা জাদুরে যা দূরে যা রে। আমার গোপাল বনে যা বে না রে ও জাদু রে যা জাদু রে যা দূরে যা রে মায়ের পরাণ তো মায়ের পরাণ শিশু ছেলে গোঠে দিয়ে কি ঘরে স্থির থাকতে পারে হ্যাঁ তাও কত অগাসুর কত বকাসুর শুনেছে যে গোপালের কাছে এসেছে গোপালকে মারার জন্য সেই গোপালকে কি বনে পাঠাতে চায় মা তাই বলছে যা আমার গোপাল গোঠে যা বে না রে তোরা জাদু রে যা জাদু রে জাদু রে যা রে আমার
বলরাম রে তোরা জাদু রে যা দূরে বলরাম কে যেতে বললেন চলে যা তোরা, কিন্তু মাতা যশোমতী আমার সখাগণের অনুরোধে ফের পুনরায় সাজাইয়ে দিয়ে গোষ্ঠে পাঠাইয়ে দিলেন। বলি চলিল আজ নাচিতে নাচতে, চলিল নাচিতে নাচিতে বলি গোচারণের পথে চলিল নাচিতে নাচতে তাদের আনন্দ ধরে না রে, চলিল নাচিতে নাচিতে ধরে না রে, চলিল নাচিতে নাচিতে গোপাল চলিল নাচিতে নাচিতে। আজ গোপাল আমার গোচারণ